১০ জোড়া বাজিকার পাখি পালন করার জন্য প্রতি মাসে কত টাকা খরচ হবে, প্রতি মাসের একটা আয় ব্যয়, আধার বাবদ খরচপাতি এই ভিডিওতে সব বিস্তারিত জানানো হবে। পাখি কিনা বা দেখার আগে সর্বপ্রথম আপনি যেই কাজগুলো করতে হবে সেগুলো হলো পাখির যেমন বাসস্থান, যে খাঁচাটা, এটা আগে আপনার চয়েস করতে হবে। তারপরে যে আপনি পাখি কেনার দিকে মনোযোগ আগ্রহী দিতে হবে। তা এখন মূলত কথা হলো ১০ জোড়া পাখির জন্য আপনি কি ধরনের খাঁচা কিনতে পারেন। যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খাঁচা ব্যবহার করে থাকে। যেমন ১৮-২০ খাঁচাগুলো এক জোড়া পাখি পালন করা যায়। অনেকে আছে ১০ জোড়ার জন্য এরকম ১০টা কিনে নেয়। আবার অনেকে আছে ১৮-৩৬-এর ডাবল পার্টিশনের ৪ তলা পাওয়া যায়। এর মধ্যে ৮ জোড়া পালন যায়। অনেকে আবার এগুলা কিনে। আপনার খুশি, আপনি যেটা ভালো হয় ওটা দেখে নিয়ে নিবেন। তারপরের স্টেপে আসেন। যেমন আপনার এই পাখির জন্য খাবারের বাটি লাগবে, পানির ফিল্টার লাগবে, যেমন পাখির খাবার লাগবে, এগুলা ইত্যাদি সবকিছু আপনি কিনে রেডি রাখতে হবে। যেমন পাখির মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, তার জন্য কিছু মেডিসিনের দরকার হবে। এখন আপনি সবকিছু শেষ করার পরে লাস্ট ফিনিশিং আপনি যাবেন পাখি কিনতে। তো আপনি কীরকম পাখি কিনবেন, কোথা থেকে কিনবেন? বেশিরভাগ আপনি পাখি যদি কোনো খামারি থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো। খামারির পাখি নিলে পাখি ভালো হবে এই জন্যেই, খামারির কাছে আপনি ডিম ফোটানো বা ভালো কোয়ালিটির পাখিগুলো পাবেন। যদি আপনার কাছ থেকে কিছু টাকা বেশি নিবে, আর আপনি দোকান থেকে যেসব পাখিগুলো কিনতে যাবেন এগুলা বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে বা হতেও পারে। এটা আমি শিওর দেই না, গ্যারান্টিও দেই না, কারণ দোকানে বেশিরভাগ পাখিগুলাই আসে অসুস্থ বা কারো টাকার শর্ট পড়লে দোকানে আইনা দিয়ে যায়, এরকম কোয়ালিটির পাখিগুলো আসে। তো আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন যে খামার থেকে পাখিগুলো কেনার জন্য। আর পাখি কেনার আগে যে বৈশিষ্ট্যগুলো আগে দেখবেন, পাখির চঞ্চলতা দেখবেন, পাখির পায়ের নখগুলা ঠিক আছে কিনা, চোখ, পাখির শরীরের অ্যাক্টিভিটি কেমন, এরকম কিছু স্বভাব বৈশিষ্ট্য দেখে আপনি পাখি কিনবেন। তাহলে আপনি পাখিগুলো কিনে আর ঠকবেন না। তাহলে এক এক করে আপনাকে এখন আমি দামগুলো জানিয়ে দিচ্ছি যে কোনটার কোন দাম, কিভাবে আপনার দাম নিব। মোটামুটি এখন পাখি বর্তমানে বাজেগার পাখিগুলো ৫ থেকে ৭০০ টাকার মধ্যে আপনি ভালো পাখিগুলো পাবেন। আর যদি আর একটু কম দামে নিতে চান সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে না। আবার যদি একদম হাই কোয়ালিটির পাখিগুলো নিতে চান সেক্ষেত্রে ৮ থেকে ১,০০০ টাকার মধ্যে আপনি পাখি নিতে হবে। তাহলে এখানেই আসলো আপনি ১০ জোড়া পাখি নিতে গেলে ১০,০০০, আর মিডিয়াম কোয়ালিটিটা নিতে গেলে ৫ থেকে ৬০০, ওইটা ধরেন ৫-৬ হাজার। আর যদি আরও একটু মিডিয়াম কোয়ালিটি বা কম বয়সের বাচ্চা থেকে নিতে চান সেক্ষেত্রে আপনার ৩-৪ হাজার টাকার মধ্যে পাখির দাম আপনার হয়ে যাবে। তারপর আসি খাঁচা, যে ১৬-২০ যে খাঁচাটা, এটা বর্তমানে দোকানে বেচে ২০০ টাকা। এটার দাম পাইকারি নিতে গেলে আপনার লাগবে হইলো ১৮০ টাকা। এটা ১০টা খাঁচা লাগলে ধরেন ২,০০০ টাকা বা ১৮০০ টাকা এরকম দাম হতে পারে। যেমন পানির ফিল্টার এবং কি খাবারের বাটি, এগুলা ১০-২০ টাকা করে হয়ে থাকে। এই টোটাল একটা হিসাব অ্যামাউন্ট আপনাকে এখানে বলে দেওয়া হবে। টোটাল একটা হিসাব আমি বের করেছি। যেমন বাজিকার পাখি যদি আপনি ১০ জোড়া কিনেন সেক্ষেত্রে ধরলাম ৫,০০০, খাঁচা ধরলাম ২,০০০, আর পানির ফিল্টার বাটি ধরলাম ১০০, আর খাবার মোটামুটি ১ মাসের জন্য যেটা ধরলাম ১,০০০ বা ১,২০০ টাকা প্রতি মাসে খাবার আপনার যাবে বাজিকার পাখির পিছনে। তো এই পাখিগুলো আপনি কিভাবে এগুলোর থেকে আয় পাবেন সেটা আবার নতুন করে জানার উপায়। আপনি যখন পাখিগুলো কিনে নিয়ে আসবেন তখন কিন্তু ২-৩ মাসে এগুলা ডিম বাচ্চা করবে না বা ডিম বাচ্চা দিবেও না। সেক্ষেত্রে আপনি ওই একটানা প্রতি মাসে খাবারের খরচটা আপনি মেনটেন করে চালায় যাইতে হবে। তারপরে যায় আপনি যদি সফলতার মুখ দেখেন, তারপরে আপনার আস্তে আস্তে ১০ জোড়া পাখির থেকে দেখা গেছে ৪টা করে বাচ্চা আসলো, ৪০টা বাচ্চা চলে আসে। ৪০টা বাচ্চা বাদ দেন, আপনি ২০টা বাচ্চা যদি চলে আসে মরে মরে বা বাদ দিয়ে যদি ২০টা বাচ্চাও থাকে সেক্ষেত্রে আপনি যদি ২০০ টাকা করে পিজও বেচছেন তাও প্রতি মাসে আপনার ৪,০০০ টাকা। আর আপনার খরচ হবে কোনটা, প্রতি মাসে আধারের খরচটা হবে ১,০০০ টাকা। তাহলে প্রতি মাসে আপনার ৩,০০০ টাকা এখানে থাকতেছে। কিন্তু এটা মুখে বলা যায়, অনেক সময় দেখা যায় এটা হয়ে আসে না। আপনি যদি এটার পিছনে সময় ব্যয় করতে পারেন বা এটা পরিশ্রম করেন তাহলে এটা হওয়াটা সম্ভব।